আমার মা দীর্ঘদিন ধরে আর্থারাইটিসের প্রবলেমে ভুগছিলেন। মানে শেষের দিকে এমন হয়েছিল যে মা বিছনা থেকে ঘুম থেকে উঠে বিছনা থেকে নামতে পারতেন না, মানে অলমোস্ট হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল। তো এরকম জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক ডক্টরের কাছে গেছি, অনেক ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু সেইভাবে কোনো সলিউশন হচ্ছিল না। তারপরে আমার পরিচিত একজনের কাছ থেকে আমি ডক্টর নির্মাল্য দেবের সন্ধান পাই। কিন্তু আমি ডক্টর দেবের কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল। উনি সাকসেসফুলি আমার মার দুখানা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করেন, লেফট হিপ অ্যান্ড রাইট। উইদিন আ স্প্যান অফ ইয়ার আমার মা দুটো হিপ রিপ্লেসমেন্ট এবং একটা নি রিপ্লেসমেন্ট, লেফট নিও তারপরে রিপ্লেসমেন্ট করা হয়, এবং সেটা করার পরে আমার মা এখন 100% একদমই সুস্থ হয়ে গেছেন। এবং খুব রিসেন্টলি আমি আমার মাকে নিয়ে পুরী ঘুরে এসেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মাল্য দেব। আমার চ্যানেলে আপনারা আরেকবার স্বাগত জানাই। আজকে আসুন একটা ইন্টারেস্টিং কেস নিয়ে আলোচনা করি। ভদ্রমহিলা অ্যারাউন্ড 65 ইয়ার্স অফ এজ। ওনার দুটো হাঁটু ক্ষতিগ্রস্ত, দুটো হিপ জয়েন্ট ক্ষতিগ্রস্ত এবং আর্থ্রাইটিসের প্রসেসের জন্য। তো আমি ওনাকে অপারেশন করি, ফার্স্টে হিপ জয়েন্টটা করি, কারণ হিপ জয়েন্ট না ফিরলে নি জয়েন্টটা করা যায় না, লনজিভিটি কমে যাবে। তো প্রথমে হিপ রিপ্লেসমেন্ট করে দিই ওনাকে, দুটো সাইডই একসাথে নয়, স্টেজ ওয়েতে। প্রথম একটা সাইড করা হয় ডান দিকটা, তারপর ফলোড বাই বাঁ দিকটা। তারপরে করার পরে উনি নিজের মোবিলিটি ইমিডিয়েটলি গেইন করেছেন, উনি ভালোভাবে হাঁটাচলা করতে পারছেন, যেটা আপনারা সাবসিকুয়েন্ট ফিল্মগুলোতে দেখতে পারবেন। এবং তারপরে আমি নি রিপ্লেসমেন্ট করে দিই ওনার, সেটা দিয়ে উনি খুব সুন্দরভাবে হাঁটতে পারছেন। এবং আমার দেখে ভালো লাগলো যে উনি আগে যেটা মানে ঘরের মধ্যে বাউন্ড ছিলেন, বাইরে যেতে পারতেন না, উনি মানসিকভাবে ভেঙে গেছিলেন, সেই জিনিসটা এখন কমপ্লিটলি রিভার্সড হয়ে গেছে। রিসেন্টলি উনি ছবি পাঠিয়েছেন, উনি সমুদ্র সৈকতে বেড়াতে গেছেন, সেখানে ওনার মেয়ের সাথে উনি এনজয় করছেন এবং দে আর ভেরি হ্যাপি। তো ওই পেশেন্টদের মুখে যে স্মাইলটা দেখলে আমাদের এটা খুবই ভালো লাগে, আমাদের এনকারেজমেন্ট দেয় যে আমরা যে কাজটা করছি সেটা সত্যি খুব ভালো, পেশেন্টদের উপযোগী, যেটা টাকা দিয়ে বা অন্য কিছু দিয়ে কোনোভাবেই মাপা যায় না। তো উনি খুব নর্মাল লাইফস্টাইল এনজয় করছেন। কারণ হচ্ছে যে আজকালকার দিনে আমরা নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট যে উন্নততর যে ভালো ভালো জিনিসগুলো ব্যবহার করছি, তার লঞ্জিভিটিও খুব ভালো এবং লাইনারগুলো বেশ ভালো লাইফস্টাইল দেয়, মানে 15 থেকে 20 বছর মতন ট্র্যাক রেকর্ড তাদের আছে, যেটাতে পেশেন্ট নিয়ারলি নর্মাল লাইফস্টাইল তাদের যাপন করতে পারবেন। তো আপনাদের মধ্যে কেউ যদি থাকেন যারা ভাবছেন বাড়িতে থেকে যে আমার হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে, থাক আমি বাকি যে এইভাবে কাটাবো, কিন্তু এই অপারেশন করার পর দেখবেন আপনাদের লাইফস্টাইলটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়। তাতে আপনি আগে যে কাজকর্ম যেগুলো করতে পারতেন না, এখন থেকে সেগুলো করতে পারবেন। বসা ওঠা, সিঁড়িতে ওঠা যাওয়া, ট্রেনে যাওয়া, প্লেনে যাওয়া, বেড়াতে যাওয়া, যেগুলো আগে আপনি কোনোভাবেই ভাবতে পারতেন না, সেই জিনিসগুলো আপনি করতে পারবেন। এবং স্বাভাবিক জিনিসগুলো করতে পারবেন, আপনি মানসিকভাবে অনেক ভালো থাকবেন। তো মানসিকভাবে যদি ভালো থাকেন, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। তা আমি আপনাদের অনুরোধ করব, যারা এইরকম অসুখ বিসুখ নিয়ে আর্থ্রাইটিসে যারা বাড়িতে বাউন্ড এবং হচ্ছে নিয়েরই তাদের লাইফস্টাইলটা প্রচণ্ডভাবে পড়ে গেছে, তারা এই জিনিসগুলো অপারেশনগুলো মানে করুক ভালোভাবে, করে তাদের নিয়েরই নর্মাল লাইফস্টাইলে ফিরতে আমরা আপ্রাণ এবং 100% সাহায্য করবো, যাতে পেশেন্টরা ভালো হয়ে যায়, ভালোভাবে বাড়িতে ফিরতে পারে। তা আপনারা ভিডিওগুলো দেখুন, দেখে আপনাদের ওপিনিয়ন মতামতগুলো জানাবেন। নমস্কার, আমি মধুমিতা মিত্র। আজকে আপনাদের সঙ্গে যে স্টোরিটা শেয়ার করব সেটা হলো আমার মায়ের। আমার মা হচ্ছেন পদ্মা মিত্র, বয়স 65, এজ 65। আমার মা দীর্ঘদিন ধরে আর্থারাইটিসের প্রবলেমে ভুগছিলেন। মানে শেষের দিকে এমন হয়েছিল যে মা বিছনা থেকে ঘুম থেকে উঠে বিছনা থেকে নামতে পারতেন না, মানে অলমোস্ট হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল। তো এরকম জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক ডক্টরের কাছে গেছি, অনেক ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু সেইভাবে কোনো সলিউশন হচ্ছিল না। তারপরে আমার পরিচিত একজনের কাছ থেকে আমি ডক্টর নির্মাল্য দেবের সন্ধান পাই। তো খুব একটা যে আশা ছিল তা নয়, কেননা এতদিন ধরে ট্রিটমেন্ট করিয়েও সেইভাবে কোনো ফল পাচ্ছিলাম না। যাই হোক, তাও আমি আমার মাকে নিয়ে যাই ডক্টর দেবের কাছে, এবং ডক্টর দেব মাকে দেখে প্রথমেই যেটা সাজেস্ট করেন সেটা হচ্ছে যে মায়ের নি রিপ্লেসমেন্ট করতে হবে, ইমিডিয়েট নি রিপ্লেসমেন্ট করতে হবে, মানে হাঁটুর হাড় একদমই ক্ষয়ে গেছিল। তো তারপরে ধীরে ধীরে
কিছুদিন যাওয়ার পরে মানে বিভিন্ন টেস্ট করার পরে দেখা যায় যে শুধু নি নয়, মায়ের হিপও রিপ্লেস করতে হবে। হিপ রিপ্লেসমেন্ট সার্জারি একটা মেজর সার্জারি, সেটা নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন ছিল যে এই এজে মা এটা পারবেন কিনা সহ্য করতে। কিন্তু আমি ডক্টর দেবের কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল, উনি সাকসেসফুলি আমার মার দুখানা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করেন, লেফট হিপ অ্যান্ড রাইট হিপ, এবং সেটা জাস্ট 2 মান্থসের ব্যবধানে আর কি। এবং শুধু যে সাকসেসফুলি অপারেশন করেন তা নয়, পোস্ট অপারেটিভ কেয়ার বলতে আমরা যেটা বুঝি সেটাও উনি ফুললি প্রোভাইড করেন। ওনার যে টিম আছে, ওনার যে ফিজিওথেরাপিস্ট যারা রয়েছেন, আমার মাকে পার্সোনালি রত্না এসে ফিজিওথেরাপি করতেন, এবং সেইটাতে আমার মায়ের প্রভূত উপকার হয়। এবং মানে উইদিন আ স্প্যান অফ ইয়ার আমার মা 2টো হিপ রিপ্লেসমেন্ট এবং একটা নি রিপ্লেসমেন্ট, লেফট নিও তারপরে রিপ্লেসমেন্ট করা হয়, এবং সেটা করার পরে আমার মা এখন 100% একদমই সুস্থ হয়ে গেছেন। এবং খুব রিসেন্টলি আমি আমার মাকে নিয়ে পুরী ঘুরে এসেছি। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার মা মানে উইদাউট এনি স্টিক, মানে কোনো হেল্প ছাড়া মা সমুদ্রে গেছেন, নেমেছেন, জগন্নাথ দর্শন করেছেন। তার জন্য আমি ভীষণভাবে ডক্টর দেব, ওনার এন্টায়ার টিম সবার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। যদি কিছু হয়, আপনারা কিছু জিজ্ঞাসা থাকে সেটাও জিজ্ঞাসা করতে পারেন, আমি আমার চ্যানেলে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আজকে শোনার জন্য। নমস্কার।